হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবাসী সকলেই অবগত আছেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার ফলে এবং হিন্দুদের উপরে এই মুসলিমদের একটা নৃশংস অত্যাচার চলছে, আপনারা সকলেই জানেন। তা এটা খুব হিন্দু সনাতন ধর্মের উপরে যেই বড় একটা আঘাত এনেছে। আপনারা দেখেছেন কিভাবে একজন যুবককে মেরে হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে। এর সাথে আমার কাছে আরো খবর আছে, 3টে হিন্দু সনাতনী ছোট ছোট বাচ্চা মেয়েকেও জ্বালিয়ে দিয়েছে। তার সাথে আরো খবর আছে যে হিন্দুদের বাড়ি ঘর দোর জ্বালাচ্ছে। আচ্ছা দেখুন, আমি কিন্তু কোনো পলিটিক্সের কোনো কথা বলছি না, আমি সকল বাংলাদেশি বাসিন্দাদের জন্য, হিন্দু সনাতনী বাংলাদেশি বাসিন্দাদের জন্য। আমি আজকে আপনাদের হয়তো কেউ কেউ শুনছেন বা আপনাদের অনেক আত্মীয় স্বজন থাকেন সেই বাংলাদেশে, তারাও খুব উদ্বিগ্ন হয়ে আছেন সেই বাংলাদেশি সেই হিন্দু আপনাদের যে আত্মীয় স্বজনের জন্য। আমি একটা আপনাদের ছোট্ট উপাচার বলে দিচ্ছি, করজোরে নিবেদন করছি, আপনারা জিনিসটা করুন, দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি সকলে যদি করতে পারেন, বাংলাদেশের হিন্দু সনাতন ধর্মী লোকেরা যদি সকলে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ওই দেশটা এরপরে ভোট হবে, আমি জানি ভোট হবে, মারদাঙ্গা হওয়ার পরে ভোট হবে, এবং সেই ভোটটা যেন মুসলিম কান্ট্রি যেন না হয়ে যায়। আমি চাইছি ওটা হিন্দু কান্ট্রি হয়ে যাক, আলাদা নতুন বাংলাদেশ হোক, নতুন বাংলাদেশে আমি চাইছি হিন্দু সনাতনীদের আধিপত্য বিস্তার। এবং আপনারা দেখছেন আমেরিকার থেকে বা অন্যান্য যারা আছে খ্রিস্টানরা আছে, তারাও সেখান থেকে তাড়াচ্ছেন, এবং আমাদের নেপাল থেকেও তাড়িয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমি একটা আপনাদের ছোট্ট উপাচার বলে দিচ্ছি। দেখুন, আপনারা ওইখানে কোন প্রভু, ওখানে হরে রাম হরে কৃষ্ণ এই সমস্ত গাইতো, তাকে ধরে নিয়ে গিয়েছিল, সেখানে অনেকদিন জেল হাজতে রেখেছিল, তাকে নানা রকম ওনাকে অত্যাচার করেছে। এটা খুব দুঃখজনক বিষয়। আমি একটা কথা বলছি, দেখুন, হরে কৃষ্ণ হরে রাম ও হরির নাম গিয়ে কোনো লাভ হবে না এই সিচুয়েশনে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের, এই সিচুয়েশনে গ্যারান্টি দিয়ে যাচ্ছি। আমি আজকে 38 বছর ধরে এই জ্যোতিষতন্ত্র জগৎ এবং বাস্তু জগতে রয়েছি, কিচ্ছু হবে না। আপনাদের যদি সত্যি সত্যি বাঁচার ইচ্ছা থাকে, যদি আপনারা নিজেদেরকে বাঁচাতে, নিজেদের পরিবারকে বাঁচাতে, নিজের দেশকে যদি রক্ষা করতে চান, তাহলে এইটুকুনি আপনারা শুনে রাখুন। আমি যে উপাচারটা বলছি আপনারা নিত্য করুন, যতটা পারবেন করুন, প্রত্যেকে করুন, নারী পুরুষ নির্বিশেষে। করতে গেলে আপনাকে সন্ধ্যাবেলায় করতে, সকালবেলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা শ্রী শ্রী মা বগলামুখী, ভগবতী বগলামুখী গায়ত্রী মন্ত্র এবং ধ্যান, এইটা আপনারা পাঠ জপ করুন। যদি পারেন তো যৎসামান্য উপাচার করে করুন। কিভাবে উপাচার করে করতে হবে, এর সঙ্গে আরেকটা দেবীকে পুজো করতে হবে আমি বলে দেবো, তার সাথে আরেকটা দেবীকেও পুজো করতে হবে বলে দেবো। অ্যাটলিস্ট মন্ত্রটা জপ করুন, হলুদ গাঁটের মালায় জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা দেবীর যে মন্ত্র বলবো, সেটা আপনারা সেই মন্ত্রটা একটু অন্যভাবে জপ করতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা মালাটা আপনারা পাবেন না, সম্ভব না। আর এর সাথে কাকে কাকে পুজো করলে পরে ছেড়ে দিন, ওই সমস্ত হরিনাম সংকীর্তন ছেড়ে দিন। আমি বলছি হরিনাম সংকীর্তন ছেড়ে দিন, ওসব ছেড়ে দিন, দিয়ে শক্তির আরাধনা করুন, তবে আপনারা বাঁচতে পারবেন। আপনারা মা বগলামুখী, ভগবতী বগলামুখী একটা চিত্র নিন, পেয়ে যাবেন, ইন্টারনেট থেকেও পেয়ে যাবেন, যে কোনো দোকানেও আপনাদের ওখানে পেয়ে যাবেন। নিয়ে সেটাকে বাঁধিয়ে নিয়ে আপনারা সিংহাসনে প্রতিষ্ঠা করুন, মঙ্গলবার দিনকে প্রতিষ্ঠা করে
ওই বগলামুখী চিত্রেতে আপনারা হলুদ আর চন্দন, সাদা চন্দন আর হলুদ গুলে ওনার পায়েতে, মাথাতে এবং ওনার যে অস্ত্র আছে, চতুর্ভুজা হয় দ্বিভুজা হয়, অস্ত্রেতে আপনারা দিন, ফোঁটা দিন, দিয়ে আপনারা হলুদ রঙের মালা দিন ওনাকে, বা যে কোনো ফুলের মালা দিতে পারেন, দিয়ে আপনারা হলুদ রঙের মিষ্টি দিন। যদি একান্ত না জোটে, আমি জানি সিচুয়েশন খুব খারাপ ওখানে, আপনারা বাতাসা অন্তত দিন, জল বাতাসা দিন। দিয়ে আমি যে ধ্যানটা বলে দিচ্ছি সেটা প্রথমে পাঠ করেন। প্রথমে গণেশজিকে একটু স্মরণ করে নেবেন, মহাদেবের মাথায় জল ঢেলে নেবেন, কারণ কাল ভৈরবকে ছাড়া কিন্তু দেবী বগলামুখী হয় না, প্রসন্ন হয় না। আর নারায়ণের দেবী, এটা বগলামুখী হচ্ছে নারায়ণী, ঠিক আছে? নারায়ণকে পুজো করে নেবেন, গণেশজিকে পুজো করে নেবেন। আমি নতুন করে কিছু বলবো না। সর্বাগ্যে একটু সংকল্প করে নেবেন, আচমন ঠাচমন ইত্যাদি করে নেবেন, একটু চেষ্টা করুন করতে। করে আপনারা মা ভগবতী বগলামুখী পূজা করুন। ওম মধ্যসূদা মণিমণ্ডল রত্নবেদী সিংহাসন পরিগতম পরিপিতাম্বরণং ইতবর্ণ ভরামল্ল বিভূষিতাঙ্গি দেবী চরামি বগলামুখী। যে এটা আছে, মানে ওনার ধ্যানটা আছে, ধ্যানটা আগে করবেন, ধ্যান আগে করবেন, প্রত্যেকটা পুজোর আগে ধ্যান করবেন। তো এই ধ্যানটা করবেন, কিন্তু ধ্যান করার আগে আপনারা কি করবেন না, সংকল্প করে নেবেন। হাতেতে জল নিয়ে, যারা সংকল্প করতে জানেন না তারা এই জলটা হাতেতে নেবেন, আর একটা হাত দিয়ে চেপে ধরবেন, ধরে মায়ের কাছে বলবেন যে আমি না জানি তন্ত্র, না জানি মন্ত্র, এই বিপদ এসছে আমাদের জীবনে, তুমি মা বগলামুখী, ভগবতী বগলামুখী, তুমি আমাদের রক্ষা করো। করে সেই জলটা আপনি গণেশজির পায়েতে দেবেন, দিয়ে এবারে পুজোটা স্টার্ট করবেন। স্টার্ট করুন। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ধ্যানটা তো আপনারা একটু দেখে নেবেন ধ্যানটা, আমি এত শর্ট পিরিয়ডের ভিতরে এত বলতে পারবো না। মন্ত্রটা হচ্ছে ওম লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচা মুখাং পাদাং স্তম্ভায় জীবন ক্লিয়ে ক্লিয়ে বুদ্ধি বিনাশায় লিং ওম স্বাহা, এই হচ্ছে মন্ত্র। আর যেটা মানে গায়ত্রী মন্ত্র, সেই মন্ত্রটা হচ্ছে ওম ব্রহ্মাস্ত্র বিদ্ময় স্তম্ভিন বাসনস্য ধীমহি তন্ন বগলা প্রচোদয়াৎ। প্রথমে ধ্যান করবেন, তারপরে 10 বার গায়ত্রী জপ করবেন, তারপরে মূল বীজ মন্ত্র জপ করবেন, তারপরে আবারও গায়ত্রী মন্ত্র জপ করবেন। করে এরপরে দেবীকে এই যে থামস আপ আপনারা খান তো, এই থামস আপ এই মুদ্রাটা দেখাবেন। এই মুদ্রাটা দেখিয়ে আপনি প্রার্থনা করবেন আপনাদের জীবন সুরক্ষিত করার জন্য মায়ের কাছে, এবং এই মুদ্রাটা দেখাবেন, এটাকে খড়গ মুদ্রা বলে, ঠিক আছে? এই মুদ্রাটা দেখাবেন, এই মুদ্রাটা দেখিয়ে দেবীর পূজা সম্পন্ন করবেন। এর সাথে ধূমাবতীর মন্ত্র জপ করতে পারলে সবচেয়ে ভালো হবে, কারণ গুপ্ত শত্রুর থেকেই তো ওপেন শত্রুর সৃষ্টি হয়। তা ধূমাবতীর ধ্যানটাও একটু দেখে নেবেন কোনো বই টই থেকে, বা ইন্টারনেটেও দেওয়া থাকে অনেক সময়। ধূমাবতী গায়ত্রী মন্ত্র একটু দেখে নেবেন, তার সাথে দেখে নেবেন ধূমাবতী বীজ মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ধূম ধূম ধূমাবতী ঠ ঠ, ধূম ধূম ধূমাবতী ঠ ঠ, এই মন্ত্রটা। এরপরে যখন সব পুজো হয়ে যাবে, একটু দীর্ঘক্ষণ একটু পুজো করার চেষ্টা করুন, সব পুজো হয়ে যাবে তখন আপনারা মা কামরূপ কামাখ্যার মহামন্ত্র জপ করবেন। কারণ কামরূপ কামাখ্যা ছাড়া আপনার যে এই যে পুজো, এতগুলো পুজো করলেন, গণেশজির পুজো করলেন, বিষ্ণুজির পুজো করলেন, ব্রহ্মাজি এই দেবাদিদেব মহাদেবের পুজো করলেন, বগলামুখীর পুজো করলেন, তারপরে আপনার ধূমাবতী দেবীর পুজো করলেন। এই যে পুজোগুলো, এইগুলো সমস্ত যে কামনাগুলো করলেন, এই কামনাগুলো কিন্তু ওই কামরূপ কামাখ্যা মাতা কিন্তু আপনাকে সিদ্ধি প্রদান করবে, মানে কাজগুলো করিয়ে দেবে। হতে পারেন উনি অসুরদের শ্রীকুলের দেবী, ঠিক আছে, কিন্তু কামরূপ কামাখ্যা আপনার এই মন্ত্র আপনি যদি পাঠ করে অন্তত 21 বার মন্ত্রটা পাঠ করবেন পুজোটা হয়ে গেলে। মন্ত্রটা আপনারা একটু লিখেও নিতে পারেন বা দেখে নিতে পারেন, আমি বলে দিচ্ছি
কামাখ্যা কামসম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামানাং দেহি মে নিত্যায় কামেশ্বরী নমস্তুতে। এই মন্ত্রটা পাঠ করুন, দেখুন আপনারা করুন। আপনারা তো মার খাচ্ছেন তো মার খাচ্ছেন। আগুন মঙ্গলকে নির্দেশ করে, রক্ত মঙ্গলকে নির্দেশ করে, ঠিক আছে। আর গুপ্ত শত্রু আপনাদের আছে বলেই আজকে কিন্তু আপনাদের এই অবস্থা হয়েছে দেশে। পশ্চিমবঙ্গের অবস্থা ভালো না। পশ্চিমবঙ্গের মানুষজনকেও, যারা হিন্দু সনাতনী আছেন, তাদেরও কিন্তু হরে রাম হরে কৃষ্ণ করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি গ্যারেন্টি দিতে পারি, কিচ্ছু হবে না। শক্তির আরাধনা করতে হবে, শক্তির পূজা করতে হবে, দেবী মায়ের পূজা করতে হবে, ভবানীর পুজো করতে হবে, তবে আপনি যুদ্ধে জয়ী হতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যারা পার্টি করেন, পার্টি অফিসে যাতায়াত করেন, ঠিক আছে, মানে হিন্দু সনাতনীদের সামনে রেখে, মানে সনাতন ধর্মকে সামনে রেখে পার্টি করেন, আপনারা পার্টি অফিসে এই যে মহাভারতে যে যুদ্ধের ছবি, যখন শ্রীকৃষ্ণ অর্জুন জিকে যে গীতার বাণী শুনিয়েছিলেন কেন যুদ্ধ করতে হবে, সেই একটা ছবি টানিয়ে রাখুন। আপনাদের যেই প্রার্থী হোক না, একটু মালা ফুল ধূপ দিন, যেই প্রার্থী হোক না, সে কিন্তু আপনাদের জিতে আসতে কিন্তু বাধ্য, সত্যি সত্যি যদি হিন্দু সনাতনী হয়। হরি ওম তৎসৎ। অল্প বললাম।